আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকের পর্বে তৈরি করে দেখাবো মজাদার ফুলকপি। আর এখানে নিয়েছি ব্রকলি, দেখতেই পাচ্ছেন আমি এভাবে কেটে নিয়েছি। তো এই দুই ধরনের সবজি দিয়ে পাকোড়া তৈরি করে দেখাবো বিকেলের নাস্তা হিসাবে। এই পাকোড়াটা কিন্তু খেতে খুবই মজা চার সাথে। তো প্রথমে আমি কিভাবে কেটে নিয়েছি দেখিয়ে দেই। তো আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা এর চেয়ে বেশি ছোট করবেন না, তাহলে দেখা যাবে যখন আমরা বেসন দিয়ে মাখাবো তখন একবারে ছোট হয়ে গেলে কিন্তু মাখাতেও একটু সমস্যা হবে। তো এই সাইজটাই করে নেবেন। আর আমি এই মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। তো চলুন আমরা চুলায় চলে যাই এই ফুলকপিটা আর ব্রকলিটাকে ভাপ দেওয়ার জন্য। ফুলকপিটা ভাপ দেওয়ার জন্য আমি আগে থেকে কিছুটা পানি চুলায় বসিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, এখন দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়ো। তো এই হলুদের গুঁড়ো আর পানিটা দিয়ে কিন্তু আপনারা একটু ভাপ দিয়ে নেবেন, তাহলে দেখা যাবে কি ভিতরে যদি পোকাটা থাকে সেটা বের হয়ে যাবে। তো এভাবে আমি এখন ফুলকপিগুলোকে 2 মিনিটের মতো ভাপ দিয়ে নিব, আর সাথে ব্রকলিটাও দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা ভাপ দিয়ে নেবেন। তো এখন দিয়ে সামান্য একটু ভাপ দিয়ে নিলেই কিন্তু আমাদের এই ফুলকপিটা ভিতরে পোকা থাকলেও বের হয়ে যাবে। আর দেখা যাবে একটু হালকা সিদ্ধ করে নিলে পাকোড়াটা খেতেও মজা হয়। তো একটু ভাপ দিয়ে নিতে নিতে আমরা বেসনটাকেও কিভাবে গোলাবো সেটাও দেখিয়ে দিব। আমাদের ফুলকপিটা ভাপ দিতে দিতে আমরা এই যে পাকোড়ার ডোটা তৈরি করে নিব। তো কি কি উপকরণ লাগবে দেখিয়ে দেই। লাগছে 1 কাপ বেসন, 1 কাপ চালের গুঁড়ি, আর লাগছে স্বাদ অনুযায়ী জিরা, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, আর লাগছে কিছুটা বেকিং পাউডার। যেহেতু এটা ফুলবে পাকোড়াটা সামান্য একটু দিয়ে দিবেন, অতিরিক্ত দিতে যাবেন না। তো প্রথমে আমি একটি বল নিয়ে নিলাম। তো এখন একে একে সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে কিভাবে ডোটা তৈরি করব সেটাও দেখিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিলাম এখানে বেসন। যেহেতু আমার ফুলকপি কম সেজন্য আমি এই পরিমাণ নিয়েছি, আর যদি আপনাদের বেশি হয় তাহলে একটু বেশি পরিমাণই নেবেন। এখন দিয়ে দিব সামান্য একটু পরিমাণ বেকিং সোডা। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিব এখানে স্বাদ অনুযায়ী একটু হলুদের গুঁড়ো, আর যেহেতু ঝাল হবে একটু মরিচের গুঁড়োটা বাড়িয়ে দিবেন যদি ঝালটা বেশি খান। আর এখানে দিয়ে দিব জিরা গুঁড়ো, টেস্টিং সল্ট সহ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এখানে চিলি পেস্ট দিয়ে দিব হাফ টেবিল চামচ। তো এই উপকরণেই কিন্তু পাকোড়ার ডোটা কমপ্লিট হয়ে যাবে। তো কি কি দিলাম আমি সম্পূর্ণই দেখিয়ে দিলাম, আপনাদের আশা করি করে নিতে সমস্যা হবে না। এখন অল্প করে পানি দিব আর মাখাবো, একবারে পানি দিতে যাবেন না, তাহলে দেখা যাবে কম বেশি হয়ে যেতে পারে। তো এভাবে আমি পানিটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি 1 গ্লাস নর্মাল পানি নিয়েছি, গরম পানি দেওয়া যাবে না, আপনারা নর্মাল তাপমাত্রার পানিটাই নেবেন। তো পানিটা অল্প অল্প করেই দিবেন, একত্রে দিলে দেখা যাবে কম বেশি হয়ে যাবে। তো এভাবে আমি মাখিয়ে নিব, আর কীরকম হবে তাও দেখিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন তো আর একটু পাতলা হবে। একটু এরকম পাতলা হলেই মাখিয়ে নেবেন, এর চেয়ে বেশি পাতলা করতে যাবেন না, তাহলে ফুলকপি থেকে এই যে বেসনের ডোটা কিন্তু পড়ে যাবে, একটু ঘনই থাকবে। তো এরকম ঘন অবস্থায় রাখবেন আপনারা। তো আমি পুরো না টেনে পুরোটাই দেখিয়ে দিলাম কিভাবে গোলাটা করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এরকম শক্ত থাকলে ফুলতেও সাহায্য করবে। তো আমাদের পাকোড়ার ডোটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা ফুলকপিগুলো
সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পানিটা ছেঁকে নিব। তো এই তো এরকম হলে আপনারা করে নেবেন, আর পানি লাগবে না। চলে আসলাম, দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু বলক চলে এসেছে। আর আমাদের ফুলকপি বকলিটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি সিদ্ধ হতে হবে না, এতেই হয়ে যাবে। তো এখন আমরা পানিটাকে ছেঁকে তারপরে তুলে নিব। পানিটাকে ছেঁকে একটি চালনিতে তুলে নিয়েছি। অবশ্যই পানিটাকে ভালো করে ছেঁকে নেবেন। তো দেখতেই পাচ্ছেন পানিটা ছেঁকে নেওয়ার পরে কিন্তু ফুলকপিটা পানি থেকে ঝরে পড়ছে না। তো এরকমভাবে আপনারা নেবেন। তো এই তো বকলিটাকেও সেমভাবেই নিয়েছি। তো আমরা যে এখন বেসনটা তৈরি করে রেখেছি, এই দেখতেই পাচ্ছেন গোলাটা আবারও দেখিয়ে দেই, এর চেয়ে বেশি পাতলা করবেন না। এই তো এরকমভাবে হলেই আপনারা ঠিকঠাক মতন হবে। তো এই তো এখন এভাবে আমি এই বেসনটাকে এভাবে মাখিয়ে দিব ফুলকপির গায়ে। তো এভাবে আমি সম্পূর্ণ মাখিয়ে তারপরে কিভাবে ভাজবো সেটাও দেখিয়ে দিব। তো আমি যেভাবে করছি এভাবে আপনারা যদি করে নেন তাহলে আপনাদের ফুলকপির পাকোড়াও সঠিক নিয়মেই করে নিতে পারবেন। তো আমাদের ফুলকপিগুলোকে বেসনটা মাখিয়ে নিলাম। এখন এই তো বকুলিটার সাথেও মাখাবো। তো মাখিয়ে আমি এভাবে এক সাইডে একটু রেখে দিব যাতে ঝরে পড়তে পারে এভাবে বেসনটা। তো এখন এই তো দেখছেন বকুলিটার গায়েও কিন্তু সেমভাবেই দিতে হবে। তো এভাবে দিয়ে এক সাইডে রেখে দিতে হবে। তো এভাবে আমি সম্পূর্ণই মাখিয়ে তারপরে এখানে আরেকটু চিলি ফ্লেক্স দিয়ে দিব। তো এই তো মাখানো হয়ে গিয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঘন করে মেখেছি, তাও এই তো বেসনটা বের হয়ে যাচ্ছে। তো এর চেয়ে পাতলা করলে তো আরও বের হবে। তো অবশ্যই এর চেয়ে বেশি পাতলা করবেন না। তো এখন এই তো উপর দিয়ে দিব কিছুটা চিলি ফ্লেক্স। যদি আপনাদের ঘরে থাকে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন। তো এখন চলুন চুলায় চলে যাই আমরা এই পাকোড়াগুলো ভাজার জন্য। ভাজার জন্য চুলায় চলে আসলাম। চুলায় আগে থেকে কিছুটা তেল দিয়েছি। তো তেলের পরিমাণটা দেখতে পাচ্ছেন কতটুক দিয়েছি। তো আমাদের তেলটাও গরম হয়ে গিয়েছে। তো এইভাবে এখন এই তো পাকোড়াটাকে আমি এভাবে বেসনটা দিয়ে তারপরে এভাবে দিয়ে দিব। তো এভাবে আপনারা পাকোড়াগুলোকে যেভাবে আমি ভেজে নিচ্ছি এভাবে ভেজে নেবেন। বিকেলের নাস্তায় এই ফুলকপির পাকোড়াটা খেতে খুবই মজা হয়। তো একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন হলো আপনাদের পাকোড়াটা। তো এভাবে সম্পূর্ণই দিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা থাকবে মিডিয়াম, অতিরিক্ত বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো এই তো আমি এভাবে সম্পূর্ণ দিয়ে দিলাম। এখন ভাজাটা হলেই আবার উল্টিয়ে নিব। তো একবারে এভাবে দিয়ে দিবেন। যদি আপনাদের কড়াইটা একটু বড় হয় তো এভাবে মিডিয়াম গ্যাসেই ভেজে নিব। তো আমাদের ফুলকপিগুলো যে দিয়েছিলাম এখন আমি এই তো এভাবে উল্টিয়েও দিব। তো দেখতেই পাচ্ছেন উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে আস্তে আস্তে করে উল্টিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। তো এভাবে আপনারা আস্তে আস্তে করে উল্টিয়ে দিবেন। তো এভাবে সম্পূর্ণ পাকোড়াকে উল্টিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন নিচেরটা কিন্তু কালার চলে এসেছে।
তো এভাবে আমি উল্টিয়ে তারপরে ভেজে নিব। তো আমাদের এক সাইড কিন্তু পাকোড়ার হয়ে গিয়েছে, উল্টিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন। তো এখন এই সাইডটা হলে আমরা নামিয়ে নিব। তো এভাবে আপনারা যখন কালার চলে আসবে উল্টিয়ে দিবেন। তো অপর সাইডটা হলে আমরা নামিয়ে আপনাদের পরিবেশন করেও দেখাবো। ফুলকপির পাকোড়াটা হয়ে গিয়েছে। তো এরকম কালার চলে আসলেই নামিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এভাবে তেলটা ঝরিয়ে তারপরে একটি টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা এভাবে উঠিয়ে নেবেন তেলটা ঝরিয়ে। তো তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার ফুলকপির পাকোড়া। তো আপনারা এভাবে পাকোড়াটা তৈরি করে নেবেন। তো এভাবে তেলটা ঝরিয়ে নিতে হবে। তো এভাবে আপনারা সম্পূর্ণই তেল ঝরিয়ে উঠিয়ে নেবেন। তো আমি এভাবে তেলটাকে ঝরিয়ে উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করেও দেখাবো কেমন হলো ফুলকপি আর বকলির পাকোড়া। তো আমাদের পাকোড়াটা হয়ে গিয়েছে, আমি ঠান্ডা করে পরিবেশন করে নিয়ে চলে আসলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম আপনারা এই শীতের সিজনে ফুলকপি বকলি দিয়ে এরকম পাকোড়া তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন হলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।